যা, ওই ভূতের বাড়িতে গিয়ে পড়লো বলটা। এবার কি হবে? কে বললো বলতো তোকে অত জোরে মারতে? বাড়ি আমি কি ওই ভূতের বাড়িতে মারতে গিয়েছিলাম নাকি? কি করে যে ওদিকে চলে গেল? আমার বলটা এবার কে আনবে? বাবা নতুন কিনে এনেছে। যে মেরেছে সেই আনবে। আমি একা একা মোটেই যাব না, চল তোরা আমার সাথে। ওই ভূতের বাড়িতে কি সাত করে কেউ যায় নাকি? আমি তো যাবো না। আমার বলটাকে কেউ একটু এনে দে। তুই চল তাহলে আমার সাথে। ঠিক আছে চল। কোথায় গেল রে বলটা? আমার কিন্তু খুব ভয় করছে, এখনই কেমন অন্ধকার হয়ে আসছে রে। ওরে বোকা, সন্ধে তো হয়ে আসছিলই, অন্ধকার নামবে না। কিন্তু বলটা কোথায় গেল বলতো? ওই তো। এ বাবা, জলে পড়েছে তো, কি করে আনবো? বেশি দূরে তো যায়নি, চল না গিয়ে নিয়ে আসবি। আচ্ছা দাঁড়া, দেখছি। কিসের শব্দ রে? এখানে কে গুলি ছুটছে রে? আমার খুব ভয় করছে। আমারও খুব ভয় করছে রে। চল ফিরে যাই। আমার বল। ওসব কি হচ্ছে? ওরে বাবা রে! বাড়ি যাবো। পালা পালা, এসব কি? বাঁচাও বাঁচাও চল চল। বাঁচাও 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 বাঁচাও! জলের দরে বাগান বাড়ি। দরিয়াপুরের জমিদার তাঁর দিঘি সমেত 20 বিঘে বাগান বাড়িটি বিক্রয় ইচ্ছুক আগ্রহী ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন। এই বুঝি সেই বিজ্ঞাপন? হ্যাঁ মাটুল, দেখলে? আর এই বিজ্ঞাপন দেখেই তো আমি গেলাম দরিয়াপুরের জমিদারের কাছে। বাগান বাড়ির দাম শুনে তো আমি একেবারে থ। কেন? আরে মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে ওই বাড়ি জমিদার দিয়ে দিতে চাইলেন। বাহ, তো বেশ তো। তাহলে আর সমস্যা কোথায়? আরে এইখানেই তো সমস্যা। এত কম টাকায় কি কেউ এত বড় সম্পত্তি বেচে দেয়? আমি যা দেখলাম তাতে কম করে 8 থেকে 10 লক্ষ টাকা হওয়া উচিত ওই বাগান বাড়িটার। তাও তো ঠিক। তা জমিদার মশাই কি বললেন? কেন এত কম টাকায় বিক্রি করছেন বাগান বাড়িটা? ওই বাড়ির নাকি একটা ভুতুড়ে বদনাম হয়ে গেছে, কেউ নাকি কিনতে চাইছেন ওই বাড়ি। তাই জমিদার মশাই খানিকটা বাধ্য হয়েই এত কম দামে ছাড়ছেন। ভুতুড়ে বদনাম? হ্যাঁ, এবার তুমি বলো মাটুল, আমার কি করা উচিত? দেখো সমীর, তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি কেনো, এতে এত কিন্তু কিন্তু করার তো কিছু নেই। আমিও সব ভূতের ভয়টাই অবশ্য মানি না। এই বিজ্ঞানের যুগে ভূতকে ভয় পেয়ে যদি এত বড় সম্পত্তি হাতছাড়া করতে হয়, তবে তার থেকে বোকামি কি আর হবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। নিয়ে নাও ওই বাড়িটা। না মাটুল, আমি ওভাবে কিছু কিনে শান্তি পাবো না। সে আমার ওই বাড়ি দেখে যতই কেনার ইচ্ছে হোক না কেন, আগে তুমি দেখে বলো ওই সম্পত্তি আমি কিনবো কিনা, তারপর আমি কিনবো। এই গুরু দায়িত্ব যখন আমাকেই নিতে হবে, তখন তো আমাকে একবার গিয়ে খবর নিতে হয়। অবশ্যই মাটুল, আর এর জন্যই তো তোমার শরণাপন্ন হয়েছি। অগত্যা। বাটুল্লা, বাটুলদা গো। বলে ফেল, আমি শুনতে পাচ্ছি। বলছিলাম যে তুমি কাল দরিয়াপুরের জমিদার বাড়িতে যাচ্ছ গো। হ্যাঁ, কেন? না মানে আমাদেরও তো গোছগাছ আছে, তাই না? কিসের গোছগাছ? তোরা কোথায় যাচ্ছিস? তুমি আমাদেরকে নিয়ে যাবে না? না না, জমি জমার ব্যাপার, ওখানে গিয়ে তোরা কি করবি? দেখলি, বললাম না কেন যাবার কথা বলিস? কত পাড়া জমি আছে তা না করে। হ্যাঁ, সেটাই বরং মন দিয়ে করো। আর অঙ্কগুলো কিন্তু আমি নিজে চেক করব। ঠিক আছে বাটুলদা। কি কেস খেলাম রে ভাই! এবার মন দিয়ে শুধু অঙ্ক করে যেতে হবে। কি দরকার পড়েছিল তোর ফাঁস করে বাটুলদার সাথে যেতে চাইবার? বারে
তুইও তো ব্যাগপত্র গোছগাছ করবার কথা বললি, তোরও তো যাবার ইচ্ছে ছিল, বল। কিন্তু আমার থেকে তোর ইচ্ছা বেশি ছিল। বাজে না বকে চুপচাপ অঙ্কগুলো কর, বাটুলদা চেক করবে বলেছে কিন্তু। আমার সব অঙ্কেরই তো একই উত্তর আসে রে বাচ্চু। এই কে কে? আরে গনসা না? বাসুদা, বিশুদা, তোমরা এক্ষুনি চলো, নসুদা ডাকছে। ই বাবা, এখন কি করে যাব? বাটুলদা অঙ্ক করতে দিয়েছে। তাই তো আমি জানালা দিয়েই খবরটা দিতে আইলাম। কেন রে গনসা, নসুদা ডাকছে কেন? গনসা, তুই বরং এখন যা, বাটুলদা দেখলে খুব রাগ করবে। আমি কিন্তু দেখছি। কাম সারছে। মানে আসলে বাটুলদা। দেখেছো বাটুলদা গনসাটার কীর্তি? কখন থেকে বলছি যা যা, বাটুলদা খুব রাগ করবে, কিন্তু কিছুতেই শুনছে না। তাই বুঝি? বাচ্চু, বলো। তুই গিয়ে নসুকে একবার ডেকে নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি বাটুলদা। যা, নসুদার 90টা বেজে গেল। বাটুলদা, বাটুলদা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। তাই তো আমি ছুটে চলে এলাম। শোনো নসু, তুমি তো ওদের দলের লিডার। ওরা তো আমাকে তাই বলে। তাহলে তোমার দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হওয়া উচিত। এর জন্যই তো আমি গনসাকে দিয়ে ওদের ডেকে পাঠিয়েছিলাম। ভাবলাম হাতে সময় যখন আছে তখন সুদ কষার গোটা 10 অঙ্ক কষিয়ে দিই। তাই বুঝি? তাহলে শোনো, আমি দিন দুয়েকের জন্য একটু শহরের বাইরে যাচ্ছি একটা কাজে। ওমা, তাই বুঝি? হ্যাঁ, আর তাই আমি চাই এই কদিন তুমি বাচ্চু বিচ্ছুকে দেখে রাখবে। ওরা ঠিক মতো পড়াশুনো করছে কিনা সেটা তোমাকেই দেখে রাখতে হবে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন বাটুলদা, নো চিন্তা। তাই তো, চোরকেই ঘর পাহারার দায়িত্ব দিচ্ছি। ঠিক আছে নসু, তাই যেন হয়। বলুন বাটুল বাবু, আমার বিজ্ঞাপনটা আপনার চোখেও পড়েছে? আমি না, আমার এক বন্ধু সমীর এর আগে ওই বিজ্ঞাপন দেখে আপনার কাছে এসে বাগান বাড়িটা কেনার ব্যাপারে কথা বলে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সমীর ঘোষ। ওর হয়েই আমি একটু খবরাখবর নিতে এসেছি। বুঝতেই তো পারছেন, জমি জমা কেনা বেচার মতন ব্যাপার। বিলক্ষণ বিলক্ষণ, একটু তো দেখে শুনে নিতেই হয়। বলুন বলুন। আসলে সমীরের মুখে শুনলাম কিছু একটা ভুতুরে ব্যাপার নাকি এই বাগান বাড়িটার সঙ্গে যুক্ত। হ্যাঁ, সে এক বিশ্রী ব্যাপার। বড় সাজ করে আমাদের ওই বাগান বাড়িটা আমার ঠাকুরদা বানিয়েছিলেন। ভেতরে একটা বিশাল দিঘি আছে, আর তাতে যে কত মাছ আছে তার ঠিক নেই। ছুটি ছাটার সময় আমার ছেলে মেয়েদের নিয়ে কতবার গিয়েছি, অথচ আজ বছর 5 ধরে ওই বাড়ি একটা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। কিভাবে? শোনা যায় ওই বাড়িতে নাকি অশরীরীর ঘোরাফেরা চলছে। দিঘি থেকে মাছ ধরার জন্য পরপর 3 বার লোক গেছে, আর তারা ফেরেনি। ফেরেনি? তার মানে? ফেরেনি মানে ওই বাড়ি থেকে আর ফিরে আসেনি। আসলে বাড়িটার মধ্যে যে দিঘিটা আছে সেখানে নাকি ওই 3 বন্ধু একসঙ্গে মাছ ধরতে ঢুকেছিল, কিন্তু ওই 3 জনই আর ওই বাগান বাড়ি থেকে বের হয়নি। বুঝলাম না, 3-3টে জলজ্যান্ত লোক একেবারে উবে গেল, এটা মজা নাকি? পুলিশ কিছু করেনি? পুরো বাগান বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছিল, কিচ্ছু পায়নি। এমনকি ওদের লাশ পর্যন্ত না। তারপর মুখে মুখে রটে গেল ওখানে নাকি ভূত প্রেত আছে, তার কবলেই নাকি পড়েছে ওই 3 জন। তাহলে আপনি বলছেন এই ভূতের ব্যাপারটা একটা রটনা ছাড়া আর কিচ্ছু নয়? রটনাই বা বলি কেমন করে? এরপর যারাই ওই বাড়িতে গেছে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। পাড়ার ছেলে ছোকরাদের দলবল রাতেও হানা দিয়েছিল, কিন্তু তাদের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর হয়। তারা নাকি ওখানে সচক্ষে ভূত দেখেছে, কোন রকমে প্রাণ বাঁচিয়ে ফিরেছে। বুঝলাম। এরপর থেকে আমরাও যাওয়া বন্ধ করে দিলাম। বাড়িটা ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে গেল। তাই ভাবলাম সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দিয়েই দেখি, সব জেনেও যদি কেউ বাড়িটা কিনতে চায়। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমার যা জানার ছিল হয়ে গেছে, বাকিটা এবার আমার বন্ধুর সিদ্ধান্ত। তবে বলি কি বাটুল বাবু, আপনার তো এত নামডাক শুনেছি,
তা আপনি একবার দেখুন না ব্যাপারটা, আসল রহস্যটা আসলে কি। আমারও বিশ্বাস করতে কষ্ট হয় এসব। কেনই বা ভূত প্রেত অমন সুন্দর মনোরম এক পরিবেশে বাসা বাঁধতে আসবে? ভূতেরা আবার নির্জন জায়গা পছন্দ করে জমিদার বাবু। ঠিক আছে, আজ তবে চলি। আপনার অনুরোধটা মাথায় রাখবো। নমস্কার। নমস্কার। এ তো মহা মুশকিলে পড়া গেল বাঁটুল। মাথা বলছে সব ভূত টুত সব বুঝলো কি, কিন্তু মনটা যে সব শুনে খচখচ করছে। 1 লক্ষ টাকারও তো একটা দাম আছে, কি বলো বাঁটুল? না, সে তো বটেই, তবে ভূত আছে কিনা জানি না, কিন্তু ওই বাগান বাড়িতে একটা কিছু রহস্য লুকিয়ে আছে, সে ব্যাপারে আমি নিশ্চিত। আরে তাহলে তো হয়েই গেল। রহস্য যখন আছেই, তখন তুমি ওই রহস্য উদ্ঘাটনের ব্যবস্থা করো, তাহলেই তো ল্যাটা চুকে যায়। রহস্য ফাঁস করে দিলে কিন্তু তোমারই লস, সমীর। কেন কেন? তখন কিন্তু আর জমিদার মশাই ওই 1 লক্ষ টাকায় বাড়িটা তোমাকে দিতে রাজি নাও হতে পারেন। আরে এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি বাঁটুল। তাহলে এবার কি করবে সমীর বাবু? রহস্যভেদ। বাঁটুল, আমি চাই তুমি বাড়িটার পেছনের এই ভুতুরে রহস্যের কিনারা করো। জমিদার মশাইও তাই বলছিলেন, তবে তোমার চিন্তা নেই, তুমি কালই 1 লক্ষ টাকা দিয়ে বাড়িটা কিনে নাও, তারপরেই না হয় আমি মাঠে নামবো। ও সত্যি বাঁটুল, তুমি পারো বটে। তবে যাই হোক না কেন, কাল রাতেই চলো আমরা ওই বাড়িটায় হানা দিই, দেখি না কি আছে আমাদের ভাগ্যে। বলছো? ঠিক আছে, তবে তাই হোক। আরে তোমার সাথে কোনো রহস্য সমাধানে অংশগ্রহণ করতে পারার আনন্দ ওই বাগান বাড়ি কেনবার থেকে অনেক অনেক বেশি। দরজাটা দেখছি ভেতর থেকে বন্ধ। কতদিন হয়তো এই দরজা খুলে কেউ ঢোকেই না। দেখি তো। চাঁদের আলোয় চারপাশটা আরো যেন রহস্যময় হয়ে উঠেছে, কি বলো? একদিকে ওই দিঘির মাছগুলোর হয়েছে লাভ, নির্ভাবনায় ভেসে বেড়াচ্ছে, ধরবার কেউ নেই। বাঁটুল, এত গভীর ভাবে কি ভাবছো তুমি? এই বাড়িতে মানুষজনের আসা যাওয়া আছে। মানে কি করে বুঝলে তুমি? মাঠের উপর দিয়ে পায়ে চলা পথ কখন তৈরি হয় জানো না? মানে একইভাবে একই জায়গা দিয়ে যদি নিয়মিত হাঁটা চলা হয়, তখন পায়ে চলা পথ তৈরি হয়ে যায় একটা। গেটের সামনে থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত ঝোপ ঝাড়ের মধ্যে, তাহলে পায়ে চলা পথটা কিভাবে তৈরি হলো? তাই তো। জমিদার মশাইরা শেষবারের মতো এ বাড়ি ছেড়ে যখন বেরিয়ে যান, তখন ঘরের ভেতর থেকে দরজাটা কে বন্ধ করলো? এই বাড়ির সদর দরজাটা কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল। রাইট বাঁটুল, ইউ আর রিয়েলি জিনিয়াস। এইটুকু বুঝতে জিনিয়াস হবার প্রয়োজন পড়ে না সমীর, চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। বাঁটুল, 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 এসব কি 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 হচ্ছে? কাউকে যেন খুন করা হলো, তাই না বাঁটুল? সবাইকে শেষ করব, আমি সবাইকে শেষ করব, সবাই মরবে, ভূত, ভূত, বাঁটুল, ভূত। বাঁটুল, সমীর, তুমি এসো।
আরেকটু বাটুল, আরেকটু। বাটুল বাটুল বাটুল, ওই যে এদিকে। বাটুল বাটুল বাটুল, ওই যে ডুবে গেল, লোকটা ডুবে গেল বাটুল। এগুলো তো কোনো বন্য জন্তুর লোম মনে হচ্ছে বাটুল। ভুতুরে জন্তুর গায়ে সিনথেটিক পশম। তার মানে এগুলো আসল নয়? না। তাহলে সবাইকে শেষ করব, আমি সবাইকে শেষ করব। সবাই মরবে, সবাইকে শেষ করব, আমি সবাইকে শেষ করব। সবাই মরবে, সবাই। বটে, এবার দেখ কে শেষ হয়। এরা কারা বাটুল? এরা হলো গুণধর 3 ডাকাত। ভূতের ভয় দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে নিজেরাই বাগান বাড়িতে আস্তানা গেড়েছিল। মানুষজন ভয়ে এই বাড়িতে ঢুকতো না, আর এরা নিশ্চিন্তে এই বাড়িতে ঘাঁটি গেড়ে এদের কুকীর্তি চালাত। আমাদের সবাইকে এভাবে এতগুলো বছর ধরে কিভাবে বোকা বানালো বাটুল? আমাদের যেভাবে বানাতে চেয়েছিল, একজন নাকে অক্সিজেন মাস্ক পরে দিঘির জলে ডুবে যাওয়ার অভিনয় করত, অন্যজন পেছন থেকে এসে আক্রমণ করত। লোকজন মনে করত যে লোকটা জলে ডুবে গেল সে অলৌকিকভাবে এভাবে উপরে উঠে আসলো কেমন করে, আর আরেকজন টেপ রেকর্ডারে অট্টহাসি সহ ভুতুরে ডায়লগ চালিয়ে পরিবেশটাকে গভীর রহস্যময় করে তুলত। স্বাভাবিকভাবেই লোকজন ভয় পেয়ে হয় পালাতো, নয়তো অজ্ঞান হয়ে পড়ে থাকতো। এ কাণ্ড, আমাদেরই ভুল হয়েছে। স্থানীয় লোকজনের কথা না বিশ্বাস করে আমরা যদি রাতের বেলাতে এসে একবার তল্লাশি চালাতাম, তাহলে হয়তো অনেক আগে এগুলো ধরা পড়তো। যাই হোক, অবশেষে যেগুলো ধরা পড়েছে সেটাই অনেক। অনেক ধন্যবাদ তোমাকে বাটুল। না না, ঠিক আছে ঠিক আছে, এবার এগুলোকে গারদে পুরবার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, রাম সিং, সব কটাকে বেঁধে ভ্যানে তোলো। জমিদার বাবু, এবার তো সব রহস্যের সমাধান হলো।
বাগান বাড়িটা কি এবার আর বিক্রি করবেন? না না বাটুল, একবার যখন সিদ্ধান্ত নিয়েছি তখন আর মত বদলাবো না। এবার কত টাকায় বিক্রি করবেন? ভুতুরে অবস্থায় তো 1 লক্ষ টাকা দাম দিয়েছিলেন। এখনো 1 লক্ষ টাকাই, আর আপনার বন্ধু এই সমীর বাবুকেই বিক্রি করব। কিন্তু এখন তো ওটার দাম অনেক বেশি হওয়া উচিত। বাকিটা মনে করব আপনার পারিশ্রমিক। আমাকে শুধু বছরে 1-2 দিঘিতে মাছ ধরবার অনুমতি দিলেই চলবে। আরে ছি 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 ছি, এসব কি ভাবছেন, কি বলছেন? আপনার যখন খুশি তখন আসবেন, আমার ভালোই লাগবে আপনি আসলে। যার শেষ ভালো তার সব ভালো, কি তাই না?